সালের 9 আগস্ট। এই সেই অভিশপ্ত দিন, যেদিন এক তিলোত্তমাকে আরজিকর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল। আর এই পুরো ঘটনায় যার নাম সবচেয়ে প্রথমে জড়িয়েছিল তিনি আর কেউ নন, আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। কিন্তু মনে করে দেখুন, সেই সময় ঠিক কী হয়েছিল? কেন এফআইআর দায়ের করতে অতটা দেরি হয়েছিল? কেন গোটা ঘটনাটাকে স্রেফ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা করা হয়েছিল? তারপরে শুরু হয় সিবিআই তদন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছুদিন যেতে না যেতেই তিলোত্তমার বিচার পাওয়ার আন্দোলন যেন কিছুটা সীমিত হয়ে পড়েছিল। বাংলাবাসী ভেবেছিল এই অধ্যায়ের এখানেই ইতি। কিন্তু না, দীর্ঘ 2 বছর কেটে যাওয়ার পর ঠিক মে মাসে 18ই মে 2026 আরজিকরের কেস যখন নতুন করে ফাইল খোলা হয়, তখন গোটা পশ্চিমবঙ্গে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। আজ পুরো পশ্চিমবঙ্গবাসী আবারও এক সুরে আওয়াজ তুলছে। তবে কি এবারে সত্যি অধরা বিচার পাবে তিলোত্তমা? সন্দীপ ঘোষের আসল রহস্য কি তবে এবারে ফাঁস হবে?